ওকে, হ্যালো সবাইকে, কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আজকে ভিডিওতে। আজকে আমরা কথা বলবো টিউলিপ ফুল নিয়ে। টিউলিপ ফুল কি? টিউলিপ ফুল মূলত হচ্ছে একটা অটোমান সাম্রাজ্যের একটা ফুল, যেমন আমাদের সাধারণ গোলাপ ঠিক তেমনই একটা ফুল টিউলিপ ফুল। এটা মূলত 1600 শতাব্দীর দিকে চাষাবাদ শুরু হয় এবং পরবর্তীতে এই ফুলটার হচ্ছে এত ডিমান্ড হয় যে মানুষের ঘরবাড়ি বিক্রি করে ফুল কেনা শুরু করে এবং পরবর্তীতে আবার মানুষজন এটার দাম কমে যাওয়ার কারণে হঠাৎ করে সবাই একদম ফতের ফকির হয়েছে এমন একটা অবস্থা। তো এই টিউলিপ ফুল নিয়ে একটা ভিডিও আছে খালিদ ফারহান ভাইয়ের, সেই ভিডিওটা আমরা এক্সপ্লেন করব এবং এর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। মেন ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের একটু থিওরি দিয়ে নেই। আমি এখানে লিখে রাখছি, টিউলিপ ফুল সর্বপ্রথম হচ্ছে অটোমান সাম্রাজ্যের চাষাবাদ হলেও পরবর্তীতে রাশিয়ান চীন সীমান্তের তিয়েন শান পর্বতমালায় এটা চাষাবাদ শুরু করা হয় এবং পরবর্তীতে অটোমান সাম্রাজ্য এটাকে তাদের একটা ফাইন্যান্সিয়াল একদম প্রতীক হিসাবে ব্যবহার করে। তো খালিদ ফারহান ভাই ভিডিও আমরা দেখবো এবং ভিডিওটি এক্সপ্লেন করার চেষ্টা করবো। ভিডিও শুরু করার একটি কথা, এটা জাস্ট একটা রিভিউ ভিডিও, আমরা জাস্ট শুধু দেখবো এবং এক্সপ্লেন করার চেষ্টা করবো ভিডিওটা আসলে, এবং এর হিস্ট্রি থেকে যদি কিছুটা কারেকশন করা যাবে, কিছুটা হচ্ছে অ্যাড করা যায়, আমরা অ্যাড করবো। ঠিক আছে, চলুন শুরু করা যাক। ১৬৩৭ সালের এক শীতকাল, পুরা পৃথিবী খুব অদ্ভুত একটা ঘটনা দেখে। একটা টিউলিপ ফুল, মাত্র একটা টিউলিপ ফুলের দাম এমন হয়ে যায় যে ওই টিউলিপ ফুলের দামের সমপরিমাণ টাকা দিয়ে একটা বাড়ি কিনে ফেলা পর্যন্ত যাচ্ছে। ব্যবসায়ীরা, চাকরিজীবীরা তাদের যা কিছু ছিল সবকিছু বিক্রি করে টিউলিপের পিছনে ছোটা শুরু করে। এই জিনিস কিছুদিন হয় এবং তারপরে ঠিক যেভাবে হঠাৎ করে টিউলিপের দাম বাড়া শুরু হয়েছিল, ঠিক একইভাবে টিউলিপের দাম হঠাৎ করে কমা শুরু হয়। টিউলিপ ফুলের চাহিদা একদম শূন্যে নেমে আসে এবং যারা সহায় সম্পত্তি সব বিক্রি করে টিউলিপ ফুল কিনেছিল তারা একদম পথে বসে যায়। কিন্তু এই জিনিস আসলে কিভাবে হয়? একটা সাধারণ ফুল কিভাবে এতই বা দাম বাড়িয়ে ফেলে নিজের, আবার এই সাধারণ একটা ফুলের দাম কিভাবে আবার এতই বা কমে যায়? আজকে আমি আপনাদের পৃথিবীর প্রথম ফাইন্যান্সিয়াল বাবলের কথা বলবো। গল্পটা ভয়ঙ্কর রকম ইন্টারেস্টিং, এবং শুধু ইন্টারেস্টিং না, এই গল্পটা থেকে আপনারা ফাইন্যান্সের অনেক কিছু শিখতে পারবেন। চলেন শুরু করা যাক। 1500 সালের আশপাশে ডাচ ইকোনমিটা ছিল পৃথিবীর সবচেয়ে স্ট্রং ইকোনমিগুলোর একটা। যেহেতু এখানে ফাইন্যান্সিয়াল বাবলের কথা বলা হচ্ছে, তো যারা ফাইন্যান্সিয়াল স্টুডেন্ট আছেন বা যারা ইকোনমিক নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তারা জিনিসগুলো ভালো বুঝবেন। একটা বিজনেস বা একটা হচ্ছে ইনভেস্টিং এর ব্যাপার এখানে আছে। ঠিক আছে, তো আমি বলবো যে এখান থেকে অনেক কিছু শেখার মতো আছে। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। ইন্ডিয়া কোম্পানির নাম জানেন, তাই না? আমরা সবাই জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ শাসন করছে ইত্যাদি ইত্যাদি। বাট ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগেও আরেকটা এরকম কোম্পানি ছিল, যে কোম্পানিটার নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1602 সালে শুরু হয় এই কোম্পানিটা, পৃথিবীর সর্বপ্রথম মাল্টি ন্যাশনাল কোম্পানি। এবং এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো এমন একটা কোম্পানি যেই কোম্পানির শেয়ার প্রথম পৃথিবীতে বিক্রি হয়েছে। এর আগে পৃথিবীতে কোনো কোম্পানির শেয়ার বিক্রি হয় নাই। এখন এই কাহিনী আমি আপনাদের কেন বলতেছি টিউলিপের গল্পের মধ্যে? এই কাহিনী আপনাদের আমি এই জন্যই বলতেছি কারণ আমাদের এই গল্প বোঝার জন্য ওই সময়ে নেদারল্যান্ডসের ইকোনমি এবং ওই সময়ে নেদারল্যান্ডসের মানুষের ফাইন্যান্সিয়াল লিটারেসি কেমন ছিল এটা বোঝাটা খুব জরুরি। ওই সময়ে যারা বড় লোক ছিল তারা বিনোদনের জন্য, ফাইন্যান্সিয়াল জগতের বিনোদনের জন্য শুধুমাত্র একটা কাজই করতো, সেটা হলো বেটিং করা। ঘোড়ার দৌড় হচ্ছে, বেটিং করো। কুকুরের দৌড় হচ্ছে, গ্রেহাউন্ডের, বেটিং করো। অন্যান্য কোনো খেলা হচ্ছে, স্পোর্টস হচ্ছে কোনো একটা, বেটিং করো। বেটিং এর বাদে ইনভেস্টমেন্ট বলে যে একটা জিনিস হইতে পারে, এটা পুরো পৃথিবীর মানুষ ওই সময় জানতো না। শুধুমাত্র একটা জাতি, একটা অঞ্চল, একটা শহরই জানতো, সেটা ছিল এই ডাচ অঞ্চলটা। দেখেন, আমরা জানি যে একটা ইকোনমিতে মানুষের হাতে যখন লিকুইড ক্যাপিটাল বাড়ে, আপনার হাতে যখন এমন টাকা বাড়বে যেই টাকা ইমিডিয়েটলি আপনার লাগতেছে না, তখন ওই ইকোনমিতে কয়েকটা ঘটনা একদম নিশ্চিতভাবে ঘটে। আপনারা অনেকে হয়তো ব্যবসার বিভিন্ন জায়গায় এগুলো পড়েছেন, বাট তারপরে আমি বলি, কারণ ব্যবসার যারা পড়েছেন তারা ছাড়াও অনেকে তো আমার ভিডিও দেখেন। প্রথম যে জিনিসটা হয় সেটা হলো ওই অঞ্চলটার, ওই ইকোনমিতে মানুষের পেট পালার প্রবণতা বাড়ে। তো গরিব যেসব অঞ্চল আছে,